হাই এভরিওয়ান। সো আজকে আমরা ইউনিটস অফ অ্যাঙ্গেল সম্পর্কে জানবো। তো এই ফার্স্ট লেকচারে আমরা অ্যাঙ্গেল সম্পর্কে বেসিক কনসেপ্টটা জেনেছিলাম। তো আজকে আমরা সেই অ্যাঙ্গেলের যে ইউনিটস বা তোমরা বলতে পারো সিস্টেম অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, বা কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা কোন সিস্টেমে মেজার করবো বা ইউনিটস অফ অ্যাঙ্গেলস, সেই সব বিষয়ে জানবো। তো এটা হচ্ছে আজকে আমাদের টপিক। তো ইউনিটস অফ অ্যাঙ্গেল, তার আগে আমরা বলে রাখি, আমরা যেরকম লেন্থের স্কেল জানি, লেন্থ, এখানে যদি লেন্থ লিখি, লেন্থ ব্যাপারটা ভালো করে বোঝায়। তো আমরা সবাই স্কেল ইউজ করি, স্কেল ইউজ করি। এই স্কেলটা এরকম সবারই ব্যাগে আছে, ঠিক আছে। এখানে দাগ থাকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এইভাবে করে 3 সেন্টিমিটার মধ্যে থাকে একটা স্কেলে, বড় স্কেলে। তো এখন এই স্কেলটাকে যখন আমরা কোনো একটা, আমাদের ধরো স্কুলে আমাদেরকে একটা লাইন টানতে দিল এবং টিচার বললো যে এটাকে মাপো, মেজার করো, এটা কত সেন্টিমিটার লম্বা। তার মানে কোনো একটা লেন্থ যখন আমরা মেজার করছি, তখন সেই লেন্থটা মেজার করে যে স্কেলটা আমরা ইউজ করি সেটা হচ্ছে সেন্টিমিটার। স্যার বললো সেন্টিমিটারে ইউজ করো, তখন আমরা বললাম 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার এটা লেন্থ। তার মানে কি, লেন্থকে আমরা মেজার করছি একটা 20 সেন্টিমিটার। এই 20টা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাগনিটিউড, যাকে বলা হয় বাংলায় মান, ঠিক আছে। আর এই সেন্টিমিটার, এটাকে বলা হয় ইউনিট। তাহলে সেন্টিমিটার একটা ইউনিট হলো। তাহলে লেন্থ হচ্ছে আমাদের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটাকে আমরা মেজার করলাম সেন্টিমিটার স্কেলে, ঠিক আছে। প্রথম একটা পেলাম। তখন স্যার আরেকটাভাবে বললো যে আমাদের সামনে একটা রেখা আঁকা আছে, সোজা যদিও একটা রেখা আছে, এটাকে বললো যে মিটার স্কেলে মেজার করো। তখন মিটার স্কেলে মেজার করে দেখলাম 30 মিটার, অনেক লম্বা। তো এটা কি ম্যাগনিটিউড, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে একটা কি মিটার স্কেল। তাহলে কি লেন্থের আমরা মেজার করতে গেলে দুটো ইউনিট পেলাম, একটা সেন্টিমিটার আর একটা হচ্ছে মিটার। এখন আরও লেন্থ মেজার করার জন্য প্রথমে আমরা কী পেলাম, সেন্টিমিটার, তারপরে আরেকটা ইউনিট পেলাম, সেটা হচ্ছে মিটার। তাহলে লেন্থ মেজার করতে আমরা দুই ধরনের ইউনিট পেলাম, একটা সেন্টিমিটার, একটা মিটার। এরপরে আরও কিছু ইউনিট হয়, যেমন হচ্ছে ন্যানোমিটার, ঠিক আছে, মাইক্রোমিটার। মাইক্রোমিটারকে মিউ দ্বারা লেখা হয়। ন্যানোমিটার হলো মাইক্রোমিটার হয়, ন্যানোমিটার হয়, ন্যানোমিটার, ফেমটোমিটার। এই সব কিছু হচ্ছে কি লেন্থের ইউনিটস। এই ইউনিটসে আমরা কোনো লেন্থকে মেজার করি। তেমন হচ্ছে আর একটা লেন্থ ইউজ করা হয়, লাইট ইয়ার্স। যেমন হচ্ছে মহাকাশের যখন কোনো একটা গ্রহের ডিস্টেন্স মেজার করা হয়, তখন লাইট ইয়ার্স ইউজ করা হয়। তো এখানে আমাদের বেসিক কনসেপ্টটা কী বলতে চাচ্ছিলাম, যে আমরা পড়ছি কি ইউনিটস অফ অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল মেজার করার জন্য কোন ধরনের ইউনিটসগুলো ইউজ করা হবে। তো আমরা যখন কোনো একটা লেন্থকে মেজার করি, তখন আমরা ডিফারেন্ট টাইপ অফ স্কেল ইউজ করি। সেন্টিমিটারের স্কেল আছে, মিটার হয়, ইঞ্চ হয়, ঠিক আছে। ইঞ্চ ইউজ করেন, ইঞ্চ কত ইঞ্চ লম্বা, ঘর হাইট কত, ঠিক আছে, ইঞ্চ হয়। ফুট হয়, ফিট যাকে বলে, ফিট, এটা হচ্ছে লেন্থ মেজার করা হচ্ছে ইউনিটস। তাই লেন্থ মেজার করার জন্য ডিফারেন্ট টাইপ অফ ইউনিটস আছে, তেমনই অ্যাঙ্গেল মেজার করতে হলে আমাদেরকে ডিফারেন্ট টাইপ অফ ইউনিটস আছে। সেই ডিফারেন্ট টাইপ অফ ইউনিটসগুলো কী কী? তো ফার্স্ট হচ্ছে কি ডিগ্রি, যাকে রিপ্রেজেন্ট করা হয় ডিগ্রি দিয়ে। আমি এক লিখলাম কেন, সেটা আমি বলছি পরে। তো অ্যাকচুয়ালি আমরা যখন কোনো অ্যাঙ্গেলকে মেজার করি, দুটো ইউনিট অ্যাকচুয়ালি ডিগ্রি। ধরো এটা লিখলাম না, আমি লিখলাম না, এখন প্রশ্ন আসতে পারে একটাই কেন লিখলাম। তো ধরো আমি লিখলাম না, তো অ্যাঙ্গেল মেজার করার জন্য আমরা ডিগ্রি ইউজ করবো, ডিগ্রি। আর সেকেন্ড আর একটা আছে রেডিয়ান, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে, RD বলে, RAD, র্যাড, এইভাবে লিখে রিপ্রেজেন্ট করা হয়। এই হচ্ছে ইউনিটস অফ অ্যাঙ্গেল। তো এটাকে বলা হয়, আর একটা ভাষায় আমরা যদি জানি, সেক্সাডেসিমাল সিস্টেম যাকে বলা হয়। এখানে লিখছি SEXAGESIMAL, সেক্সাডেসিমাল সিস্টেম।
একে এই নামেও বলা হয়। বা তুমি এটাকে বলতে পারো ডিগ্রি, মানে তুমি ডিগ্রি বলতে পারো, বা সেক্টরডেসিমাল সিস্টেম একই। তুমি এইটা বলতে পারো রেডিয়ান বা অর সার্কুলার সিস্টেম। তার মানে ইউনিটস অফ অ্যাঙ্গেল মেজার করতে আমরা দুই ধরনের ইউনিট পেলাম, একটা হচ্ছে ডিগ্রি আর একটা রেডিয়ান। তো এটাকে যদি আমি ক্লিয়ারভাবে বোঝাতে চাই, তো এখানে আমি লিখছি ইউনিটস অফ অ্যাঙ্গেলস, অর এটাকে তোমরা এইভাবে বলতে পারো সিস্টেম অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, যেটা আমি ওভার ডিসকাস করলাম। কি প্রথম কি সেক্সাডেসিমাল সিস্টেম অর এটাকে তোমরা বলতে পারো ডিগ্রি মেজার বা মেজারমেন্ট। আর সেকেন্ড কী হবে সার্কুলার সিস্টেম, আর তুমি বলতে পারো রেডিয়ান সিস্টেম, রেডিয়ান মেজারমেন্ট। এটাকে RAD র্যাড দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর একে ডিগ্রি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। বোঝা গেল কত ধরনের ইউনিটস হয়? দুই ধরনের। কি কি? সেক্টরডেসিমাল বা ডিগ্রি মেজারমেন্ট, বা তোমরা সোজা কথা বলতে পারো যে দুটো ইউনিট, একটা কি ডিগ্রি মেজারমেন্ট ডিগ্রি, আর একটা হচ্ছে রেডিয়ান। এদের হচ্ছে ইউনিট। তো লেন্থে যেমন ডিফারেন্ট টাইপ অফ ইউনিট হয়, তেমনি অ্যাঙ্গেল মেজার করার ক্ষেত্রেও ডিফারেন্ট টাইপ অফ ইউনিটস হয়, যেমন দুই ধরনের ডিগ্রি আর রেডিয়ান। ওকে হলো। তো এখন এইগুলোকে আমরা ডিসকাস করি। হ্যাঁ, ডিগ্রি কীভাবে, তো এখানে একটা বলে দিই SI যেমন ব্যাপারটা one minute। তো এখানে যদি আমরা ব্যাপারটা হলো যে দুই ধরনের সিস্টেম আমরা পেলাম। এখন আমরা জানবো যে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেমন ইউনিটসের ডিফারেন্ট টাইপ হয়, CGS ইউনিট বা SI ইউনিট হয়, তেমনই রেডিয়ান হচ্ছে কি, এখানে লিখে নিই SI ইউনিট অফ অ্যাঙ্গেল হবে কি, মনে রাখতে হবে এটা SI ইউনিটস অফ অ্যাঙ্গেল, সেটা হচ্ছে রেডিয়ান, মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। SI ইউনিট অফ অ্যাঙ্গেল কি, SI ইউনিটে যদি কোনো অ্যাঙ্গেল মানে কোশ্চেনে আসে, তো সেটা হবে রেডিয়ান ইউনিটস। ওকে, বোঝা গেল? তারপর এখন আমরা জানবো যে এখন আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে রেডিয়ান নিয়ে একটু ডিসকাস করবো। রেডিয়ান, যে কনসেপ্ট অফ রেডিয়ান বা রেডিয়ান, তুমি এটাকে শুধু এইভাবে লিখতে পারো রেডিয়ান অর কনসেপ্ট অফ রেডিয়ান বা সার্কুলার মেজারমেন্ট। এখন সার্কুলার মেজারমেন্ট বলা হচ্ছে কেন, অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেলের যে ডেভেলপমেন্টটা, সেটাই হচ্ছে সার্কেলের উপর বেস করে। কীভাবে সে বিষয়টা এখন জানবো। সার্কেল মানে একটা বৃত্তকে বেস করে। তো প্রথমে আমরা কী জানতে চাচ্ছি, কনসেপ্ট অফ রেডিয়ান বা রেডিয়ানটা কী বা সার্কুলার সিস্টেমটা কী, একই জিনিস। তো বৃত্ত থেকে কীভাবে এটা রিলেটেড, তো এখানে একটা বৃত্ত আঁকা যাক, বৃত্ত সার্কেল, যাকে আমরা স্কুলে বলতাম রাস্কেল। ওকে, তো এখানে আমাদের একটা সার্কেল আছে, সার্কেলে একটা সেন্টার হবে, যদি সেন্টারটা C দ্বারা ডিনোট করা হয় সেন্টার,
তো এটার একটা রেডিয়াস থাকবে, রেডিয়াস ধরে নিলাম আর। তো এই সার্কেলটার রেডিয়াস কি, রেডিয়াস আমরা পেলাম আর। এখন এখন বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে সেন্টার। এখন কেউ একজনা এই পয়েন্টটাতে ছিল, এ পয়েন্টটাতে ছিল, এবং সে এই পয়েন্টটা থেকে আস্তে আস্তে চলতে শুরু করলো বৃত্ত বরাবর, গিয়ে সে একটা পয়েন্ট বিতে গিয়ে দাঁড়ালো, এবং সেই বৃত্ত যেখানে দাঁড়ালো সে সেখান থেকে সে আবার একটা স্ট্রেট লাইন সেন্টার দিয়ে পাস করালো। এখন এ থেকে বিতে যাওয়ার সময় যদি কেউ সেন্টার বরাবর এখানে দাঁড়ায়, এই বরাবর প্রথমে মুখ করেছিল, তারপর সে আস্তে আস্তে মুখ ঘোরাতে থাকলো, এই পজিশনে মুখ করলো, তার মানে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। কী তৈরি হলো, অ্যাঙ্গেল। তো আমরা একটা সার্কেল নিলাম, সার্কেলের সেন্টার ছিল এটা, এখানে একটা কেউ দাঁড়িয়েছিল, সে যখন মুখ করলো বি পজিশনে, তখন এ থেকে বিতে যাওয়ার কারণে সে একটা লেন্থ কিন্তু কভার করলো, সার্কামফারেন্স বা বৃত্তীয় পরিধি বরাবর যেতে যেতে সে একটা মানে বৃত্ত পরিধি বরাবর যেতে সে একটা লেন্থ কভার করলো, এবি লেন্থ, ঠিক আছে। এবং এবি লেন্থ কনসিডার আর রেডিয়াস ধরে এবি লেন্থ যাওয়ার কারণে সে একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করলো, থিটা অ্যাঙ্গেল। এই থিটা অ্যাঙ্গেলটাকে আমরা কীভাবে লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি, এই যে লেন্থ এ থেকে বি বরাবর গেল, এবি লেন্থটাকে আমরা যদি এল ধরি, তাহলে এটাকে এল বাই রেডিয়াস এইভাবে লিখতে পারি। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে রিপ্রেজেন্টেশন, এখানে অ্যাকচুয়ালি কী হলো, থিটা সমান সমান আমরা পেলাম কি এল বাই আর। এখানে এলটা কি, ওই যে সার্কামফারেন্স বরাবর সে যাচ্ছিল পরিধি বরাবর, সেখানে যেতে যেতে সে লেন্থটা যে কভার করলো সেটা। তাহলে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কীভাবে হলো, অ্যাঙ্গেলকে আমরা লিখতে পারলাম লেন্থ আর রেডিয়াসের ইউজ করে আমরা অ্যাঙ্গেলটাকে লিখলাম। অ্যাঙ্গেলটা সমান সমান কী হলো, লেন্থ বাই, বা এটাকে এইভাবে লেখা যেতে পারে আর্ক। এখানে দেখো একটা আর্ক তৈরি হলো, আর্ক, ঠিক আছে, আর্ক বাই রেডিয়াস। তাহলে এই আর্ক বাই রেডিয়াসটাই হচ্ছে কি রেডিয়ান অ্যাঙ্গেল, এটাকেই বলা হয় রেডিয়ান। যে অ্যাঙ্গেলটা যখন কোনো সার্কেলের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার কারণে যে আর্কটা সে কভার করলো এবং আর রেডিয়াস কনসিডার করে, তার কারণে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটাকেই আমরা রেডিয়ান ইউনিটে মেজার করব। বোঝা গেল? রেডিয়ান ইউনিটে মেজার করতে হলে, মানে রেডিয়ান ইউনিটটা কখন ইউজ করা হবে, কীভাবে, কোন অ্যাঙ্গেল তৈরি হলে, এই সার্কেল রিলেটেড অ্যাঙ্গেল যখনই আমাদের মেজারমেন্ট করা হবে তখনই আমরা এসআই ইউনিট ইউজ করব। সেই অ্যাঙ্গেল, সেই এসআই ইউনিট হচ্ছে কি রেডিয়ান। বোঝা গেল? তাহলে রেডিয়ান ইউনিটে অ্যাঙ্গেলকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, এইভাবে আর্ক বাই রেডিয়াস, যাকে আর এ ডিরাড দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়। বোঝা গেল? এই হচ্ছে রেডিয়ান ইউনিটের এক্সপ্লেনেশান। আর ডিগ্রিটা আমরা একটু পরে জানবো, তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। তো এখন যদি আর একটা সার্কেল কনসিডার করলাম, এটা হচ্ছে রেডিয়াস, এখানে এই বরাবর সে গেল, একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এখানে একটা লেন্থ সে গেল, তার মানে সে অ্যাঙ্গেলটা কী তৈরি করলো, আমরা কীভাবে লিখতে পারি, এল বাই আর। এখন যদি আমরা এইভাবে লিখি, হোয়েন এল ইকুয়ালস টু আর সমান সমান যদি হয়, তখন কি হবে, বিষয়টা এরকম, বিষয়টা হচ্ছে এরকম। এই আর রেডিয়াসের আমরা একটা বৃত্ত কনসিডার করলাম, এই ধরে নিলাম রেডিয়াসটা 20, যে কোনো স্কেল, সেন্টিমিটার, মিটার, যে কোনো একটা স্কেল আমি ধরে নিলাম, যে কোনো একটা ইউনিটে আমরা মেজার করছি। এখন এখানে যে দাঁড়িয়ে ছিল সে 20 সেন্টিমিটারই সে পরিধি বরাবর গেল, আর্ক বরাবর গেল। এই লেন্থটা যদি ইকুয়াল হয়, রেডিয়াস এবং সার্কামফারেন্সের যে আর্কটা তৈরি হলো সেই দুটো যদি সেম হয়ে যায়, তখন থিটা সমান সমান কী হয়ে যাবে, 1। এইটাকে বলা হয় 1 রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, দ্য স্মলেস্ট ইউনিট অফ অ্যাঙ্গেল ইন রেডিয়ান ইউনিট, সেটা হচ্ছে কি 1। ব্যাপারটা এরকমই, কোনো কিছু স্টাডি করার আগে আমরা ফান্ডামেন্টাল লেভেলে স্টাডি করি, সব থেকে ছোটো ছোটো লেভেলে। যেমন সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সব থেকে ছোটো ধরা হয়, স্কেলের মধ্যে সব থেকে হচ্ছে ছোটো 1 সেন্টিমিটার, সেন্টিমিটার স্কেলে 1 মিটার, 1 ন্যানোমিটার,
1 ফেমটোমিটার, 1 মাইক্রোমিটার। তেমনই অ্যাঙ্গেলের মধ্যে সবচেয়ে স্মলেস্ট ইউনিট অফ অ্যাঙ্গেল কী হবে? 1 রেডিয়ান। বোঝা গেল? এই 1 রেডিয়ানটাই হচ্ছে কি আমাদের স্মলেস্ট অ্যাঙ্গেল। বোঝা গেল স্মলেস্ট অ্যাঙ্গেলটা কীভাবে তৈরি হলো? যখন কোনো এই সার্কেলটা যে কোনো লেন্থেরই, যে কোনো রেডিয়াসের হতে পারে 100 ও রেডিয়াস এবং আর্কটাও সে 100ই হলো, তখন যে অ্যাঙ্গেলটা তৈরি হবে কি? 1 রেডিয়ান। বোঝা গেল? যে কোনো অ্যামাউন্ট হতে পারে, তখন সেক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে কি? 1 রেডিয়ান। তাহলে রেডিয়ানের কনসেপ্ট আশা করি বোঝা গেল। তারপর তাহলে এখান থেকে আমরা ডেফিনেশনও লিখতে পারি। ডেফিনেশন অফ রেডিয়ান। তো ডেফিনেশনটা কি হবে? এ রেডিয়ান is an angle subtended at the center of a circle, বিষয়টা আমি বোঝাচ্ছি আগে। ডেফিনেশন, সার্কেল বাই an angle by an arc whose length is equal to the radius of the circle. CLE মানে কি? রেডিয়ান আমরা কি স্টাডি করি কি? 1 রেডিয়ান হিসাবে, সবসময় স্মলেস্ট ইউনিট দিয়ে মেজার করে। তখন কী বলছে? এ রেডিয়ান ইজ অ্যান অ্যাঙ্গেল। তার মানে কি? রেডিয়ানটা হচ্ছে কি একটা অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য সেন্টার অফ এ সার্কেল। এখানে একটা সার্কেল, কী বলছে? সাবটেন্ডেড বাই দ্য সেন্টার অফ এ সার্কেল বাই অ্যান আর্ক। তখন কী বললাম? এখানে যখন একটা রেডিয়াস কনসিডার করা ছিল, এখানে একটা এ পজিশনে একটা পার্সন ছিল, সে যখন বি পজিশনে আসলো, এই পজিশনটাকে যখন আমরা কানেক্ট করলাম, তখন এই যে আর্ককে সাবটেন্ড করে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, থিটা অ্যাঙ্গেল। এই থিটা অ্যাঙ্গেলটাই হচ্ছে কি? ইকুয়াল টু আর্ক যেটা এবং রেডিয়াসের সমান। ঠিক আছে? লেন্থ বাই আর এর সমান হচ্ছে কি? এই যে অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটা যেই ইউনিটে মেজার করা সেটা হচ্ছে রেডিয়ান। তাই রেডিয়ানের কনসেপ্টটাই কি? রেডিয়ান ইউনিটটাই হচ্ছে কি? রেডিয়ান অ্যাঙ্গেলটাই হচ্ছে এটা, যে একটা রেডিয়ান হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যেটা কিনা কোনো একটা সার্কেলের সেন্টার, ওই সার্কেলের যে আর্কটা তৈরি হচ্ছে সেটাকে সাবটেন্ড করে থাকছে, তো সেটাকে বলা হচ্ছে কি? রেডিয়ান। তো রেডিয়ান ইজ অ্যান অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য সেন্টার অফ এ সার্কেল বাই অ্যান আর্ক হোজ লেন্থ ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। মানে রেডিয়াস, ওই সার্কেলের রেডিয়াস এবং যে আর্কটা সেটা হচ্ছে কি? সেম। এবং সেই আর্কের সাবটেন্ডেড করে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি? রেডিয়ান। বোঝা গেল? তাহলে রেডিয়ানের কনসেপ্ট বোঝা গেল। তারপরে কি আছে? তারপর সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, রিলেশন বিটুইন রেডিয়ান অ্যান্ড ডিগ্রি। এইটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। রিলেশন বিটুইন রেডিয়ান অ্যান্ড ডিগ্রি। বোঝা গেল? ডিগ্রিকে আমরা এখানে একটু একটা নোট বলে লিখি। তো আমরা যেরকম রেডিয়ানকে 1 লিখে তার মাথায় সি বা 1 আর এ ডি এইভাবে লিখতে পারি, তেমনই অ্যাঙ্গেলের স্মল ইউনিট ডিগ্রি বা 1 ডিগ্রি এইভাবেও লিখে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তাহলে অ্যাঙ্গেলটাকে কি 1 লিখে উপরে 0, ছোটো 0, আর রেডিয়ানের 1/c সি লিখে রিপ্রেজেন্ট করা হয়। যদি বলা হয় একটা অ্যাঙ্গেল তৈরি করছে কি 20 রেডিয়ান অ্যাঙ্গেল, তুমি এটাকে 20 উপরে সি লিখতে পারো বা 20 আর এ ডি লিখতে পারো, 20 ডিগ্রি লিখতে পারো বা 20 লিখে ডিগ্রি লিখতে পারো। ওকে, সেম। তো এখন কী বলছি? রিলেশন বিটুইন রেডিয়ান অ্যান্ড ডিগ্রি।
এখানে একটা সার্কেল নিলাম, অ্যাঙ্গেল আসলেই সার্কেল পড়তেই হবে, সার্কেল পারফেক্ট সার্কেল অটোমেটিক। কি বলছে, ইন কমপ্লিট ওয়ান রেভলিউশন অ্যাঙ্গেল ইজ রেডিয়ান ইজ, ধরো একটা পার্সন এখানে ছিল, এই রেডিয়াস হচ্ছে আর, পার্সন এখানে ছিল, এই বরাবর মুভ করে 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 আবার সেই সেম পজিশনে যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে আসলাম, এবং সেখানে ইনিশিয়াল পয়েন্ট এ ধরলাম এবং ফাইনাল পয়েন্টও সে এ, মানে এখান থেকে ঘুরে সেই সেম পয়েন্টে চলে আসলো, মানে কি একটা কমপ্লিট সার্কেল সে ঘুরলো, একটা কমপ্লিট সাইকেল সে ঘুরলো। তাহলে এখানে এই কথাটা এইভাবে লিখতে পারি, ইন কমপ্লিট ওয়ান revolution angle in radian is, তো কি ব্যাপারটা কি, যখন একটা পার্সন এ থেকে বিতে যাচ্ছিল তখন সে থিটা অ্যাঙ্গেল তৈরি করছিল, যদি একটা পার্সন এ থেকে বিতে যায় এবং সেটা সেম পজিশন হয় তখন সে কী অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল তৈরি হবে, এটা হচ্ছে জানার বিষয়। তো ধরো যখন সে এখানে ছিল, যখন সে এই পজিশনে এইটুকু অ্যাঙ্গেল তৈরি হয়েছে, যখন সে এই পজিশনে ছিল এই অ্যাঙ্গেল, তারপরে যখন সে আবার ঘুরে এই পজিশনে আসলো তখন সে এতটুকু অ্যাঙ্গেল, কিন্তু এখন করছে কি সে এই জায়গা থেকে ঘুরে গিয়ে আবার সেম পজিশনে চলে আসলো, তাহলে কতটা অ্যাঙ্গেল সে তো ঘুরলো। তাহলে এই টোটাল যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে কীভাবে লেখে, সেই অ্যাঙ্গেলটাকে লেখে থিটা ইকুয়ালস টু 2πr/r, আর হচ্ছে কি রেডিয়াস, আর 2πr হচ্ছে সার্কামফারেন্স। পরিধি যাকে বলা হয়, বৃত্তীয় পরিধি। তাহলে একটা সার্কেলের যখন ফুল রোটেশন কমপ্লিট করে তখন যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটাকেই বলা হয় 2πr, বৃত্তীয় আর্ক, এটা হচ্ছে তার পরিধির সমান বাই আর। তাহলে এখান থেকে আর ক্যান্সেল হচ্ছে, তাহলে থিটাকে সমান সমান আমরা লিখতে পারি 2π। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি একটা সার্কেলে যদি কেউ কমপ্লিট ওয়ান রেভলিউশন কমপ্লিট করে তার কারণে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা হচ্ছে কি 2π, আর 2π মানে হচ্ছে কি 360 ডিগ্রি, 360। এটাকে লিখলাম হচ্ছে রেডিয়ানে, আর এটাকে লিখলাম হচ্ছে ডিগ্রিতে। রেডিয়ানে এইভাবে লেখা হয়, পায়ের টার্মে লেখা হয়, অ্যাঙ্গেলগুলোকে পায়ের টার্মে লেখা হবে, ঠিক আছে। আর ডিগ্রিকে এইভাবে লেখা হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে ডিগ্রি এবং পাই আর রেডিয়ানের মধ্যে রিলেশন পাওয়া গেল। তাহলে কেউ যদি তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 2π, ব্যাপারটা এখানে লিখি, ব্যাপারটা হচ্ছে 2π রেডিয়ান, তাহলে কত হবে 360 ডিগ্রি, মনে রাখতে হবে। এটা হচ্ছে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে রিলেশন। এখান থেকে আরেকটুভাবে লেখা যেতে পারে, বিষয়টাকে এইভাবে লেখা যেতে পারে, শুধু যদি আমরা পাই এখান থেকে এইভাবে লিখি, পাইকে শুধু রাখলাম 360/2 করে দিলাম, ডিগ্রি ছিল, তাহলে এটাকে এটা কাটো 180 ডিগ্রি। তাহলে পাই সমান সমান আমরা কী পাচ্ছি, 180 ডিগ্রি। গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তাহলে পাই সমান সমান কত, 180 ডিগ্রি মনে রাখতে হবে। আর 2π রেডিয়ান মানে কত, 360 ডিগ্রি। গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আর একটা জিনিস লিখতে পারি, এইটা আমরা পেলাম, কী পেলাম, পাই সমান সমান 180 ডিগ্রি, এটা হচ্ছে রেডিয়ানে, এটা হচ্ছে ডিগ্রিতে, বোঝা গেল। এখন যদি আমরা এই সিস্টেমটাকে এইভাবে লিখি, 180 ডিগ্রি বাই পাই, এও লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 180 ডিগ্রি, তুমি যদি 1 ডিগ্রিও লেখো সমান সমান পাই, তখন ব্যাপারটা কী হলো, 1 করতে কেন, এখানে কিছু নেই, মানে কি একের সঙ্গে যদি 180 ডিগ্রি গুণ করি সেই 180 ডিগ্রি আসে, একের সঙ্গে যাই গুণ করো না কেন সেটাই ফিরে আসে। তাহলে 1 ডিগ্রির সাথে যদি 180 ডিগ্রি গুণ করি তাহলে 180 ডিগ্রি ফিরে আসে। তাহলে এখানে যখন কিছু নেই, তো সেইভাবে কিছু যখন নেই তো আমরা ধরে নিতে পারি যে 1 ডিগ্রি মাল্টিপ্লাই বা 180 ইন্টু 180 ডিগ্রি সমান সমান পাই।
তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এটা কিন্তু ডিগ্রিতে, আর এই টোটালটা কিন্তু এই পাঁচটা রেডিয়ানে, এই পাঁচটা ডিগ্রিতে। বোঝা গেল? এই হচ্ছে বিষয়। এখান থেকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস লিখতে যাচ্ছি, সেটা কি মাথায় রাখতে হবে। এক্স ডিগ্রি সমান সমান এক্স ইন্টু পাই বাই 180। এটা আমি কি লিখলাম এখন? এখানে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 লিখলাম। তাহলে একের সঙ্গে যদি আমরা, ধরো আমাদের সামনে বলা আছে 20 ডিগ্রি, এই 20 ডিগ্রিটাকে আমাদের রেডিয়ানে নিয়ে আসতে হবে। তো কীভাবে নিয়ে আসতে হবে, কীভাবে নিয়ে আসবে বিষয়টাকে ভালো করে বুঝাই। 1 মিনিট। তো আমরা কি লিখলাম সেটাকে একটু বুঝে নিই। তো এখান থেকে আমি ডাইরেক্ট এইভাবে লিখলাম কি করে, তো এটা একটা ফর্মুলা। তো এখানে 1 ছিল না, কিন্তু আমরা জানি যে একের সঙ্গে কিছু গুণ করলে সেটাই ফিরে আসে। তো এখানে আমি 1 ডিগ্রি সমান সমান কি, 1 ডিগ্রিকে আমি পাই বাই 180 টার্মে লিখলাম। তো এখন আমাদেরকে ফিজিক্স যখন পড়তে হবে, তো সেখানে ডিফারেন্ট অ্যাঙ্গেল আসবে। তো তার একটা এক্সাম্পল আমরা দেখি, বিষয়টাকে বুঝি। তো এইটা হচ্ছে একটা ফর্মুলা আমরা তৈরি করলাম, এখান থেকে বিষয়টা একটা এক্সাম্পল করলে ক্লিয়ার হবে। তো এক্স ডিগ্রি মিন যে কোনো একটা ডিগ্রি, ধরে নিলাম 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটা কী আছে, ডিগ্রিতে আছে, এটাকে আমাদের নিতে হবে কিসে, রেডিয়ানে। তো কী করে নিতে হবে রেডিয়ানে? তো বিষয়টা হচ্ছে এরকম, এক্স মিন এই 30টা এক্সের জায়গায় বসিয়ে দাও, বসিয়ে দিলাম। আর এখানে ডিগ্রি ছাড়া লেখো 30 মাল্টিপ্লাই পাই বাই 180। ঠিক আছে? পাই বাই 180। এখন এই 0 0কে কাটো, কাটলাম 3 6। তাহলে এখান থেকে আমরা 30 ডিগ্রিটাকে পেলাম পাই বাই 6 রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা রেডিয়ান আর ডিগ্রির মধ্যে রিলেশন পেলাম। আর একটু ভালো করে আমি বোঝাই, এখানে আমরা যখন এইটাকে লিখলাম, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2, ঠিক আছে? এখানে সেম বিষয়টা। তো এটাকে আমরা লিখছি কি, তো এইভাবে আমরা কি, এইভাবে আমরা হচ্ছে সব ঠিক আছে, ওকে, এভরিথিং ইজ পারফেক্ট। তো এখান থেকে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, কিছু এক্সাম্পল বলে দিই। 45 ডিগ্রিকে রেডিয়ানে আনতে হবে। তারপরে কিছু এক্সাম্পল 60 ডিগ্রি রেডিয়ানে আনতে হবে। তারপরে 90 ডিগ্রিকে রেডিয়ানে। তারপরে হচ্ছে 120 ডিগ্রিকে রেডিয়ানে আনতে হবে, হোমওয়ার্ক। তো এটা হচ্ছে এর এটাই হচ্ছে এর ফর্মুলা। মনে রাখতে হবে যে রেডিয়ান থেকে, ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ানে আসে, এটা আমাদের ফার্স্ট লেকচার ছিল। তো আজকের লেকচার হলো এখান থেকে ইউনিটস অফ অ্যাঙ্গেল। তো এখানে ইউনিটস অফ অ্যাঙ্গেল সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। তো এরপরে হচ্ছে আমরা ট্রান্সফরমেশন অফ অ্যাঙ্গেল, ডিফারেন্ট অ্যাঙ্গেল কীভাবে মনে রাখতে হবে, যে অ্যাঙ্গেলের যে চার্টটা সেটা, অ্যান্ড সেই চার্টকে কীভাবে রেডিয়ানে কনসিডার করতে হবে, সেটাকে ডিগ্রিতে কীভাবে মনে রাখতে হবে সেটা, এবং টিগ্নোমেট্রিক রেশিও, সাইন থিটা কস থিটা, এইগুলোর কীভাবে আসছে সেই বিষয়গুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো লেকচারে যদি কোনো কিছু অসুবিধা হয় বুঝতে, তো টেলিগ্রাম চ্যানেলে কন্ট্যাক্ট করতে হবে, নিজের প্রবলেমগুলো জানাতে হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।